আমার ছেলে এই ভেন্ডি আলু ডিমের রেসিপিটা ভীষণ পছন্দ করে। এখানে ভেন্ডিগুলোকে 2 টুকরো করে নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একটুখানি লবণ ফেলে দিলাম যাতে তেলটা না ছিটকোয়। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 2 মিনিট মতন একটু আগে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে ভেন্ডিগুলো অ্যাড করে দেব। খেতে এটা ভীষণ মজাদার হয় আর খুব ঝটপট তৈরি হয়ে যায়, তাই একবার অবশ্যই ট্রাই করবেন। আলুটা একটু ভেজে নিয়ে তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকেও এবার আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নেব। 3-4 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে আলুটাও নরম হয়ে যাবে, ভেন্ডিটাও নরম হয়ে যাবে আর তার সাথে ভাজাও হয়ে যাবে। তাই কম আঁচে আস্তে করে 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ভেন্ডি আলু দুটোই মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আরেকটু গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপর একটা মশলা রেডি করতে হবে। এখানে আমি 1.5 চামচ মতন পোস্ত দানা ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে। নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা, সুন্দর করে পেস্ট করে নিলাম। এদিকে দেখুন আলু ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। আর তারপর কড়াই যেটুকু তেল থাকবে সেইটুকু তেলেই কিন্তু আমি রান্না করব। খুব বেশি তেল লাগে না, খুব বেশি মশলাও লাগে না, আর খেতে দুর্দান্ত হয়। তাই একবার অবশ্যই ট্রাই করবেন। এখানে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাকে হালকা ব্রাউন কালার করে এইভাবে ভেজে নিলাম। এবার ওই যে মিক্সার গ্রাইন্ডারে যারে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার আগে একটু হলুদ গুঁড়ো খুব সামান্য, আর একটু পরিমাণ মতন লবণ, আর ব্যালেন্স করবার জন্য একটু চিনি, ব্যাস দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। নিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট এটাকে একটু কষতে দেব, তাহলে এটা সুন্দর কষেও যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে দেখুন 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি 4 পিস করে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে অত্যন্ত ভালো হয়। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ডিমগুলোকে কেটে নিয়েছি, এদিকে সুন্দর করে পোস্ত ভাজাও হয়ে গেছে। এবার এর সাথে ওপরে আলু আর ভেন্ডিটা যে ভেজে তুলে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মনে হলে আপনারা একটু জল অ্যাড করতে পারেন, আমার মনে হচ্ছে না, কারণ গ্যাসের আঁচটা একদম কমিয়েই আমি এই মশলার সাথে ভেন্ডি আলুটা মাখো মাখো করে একটু ভাজা ভাজা করে নেব। যত ভাজা ভাজা হবে তত টেস্টটা ভালো আসবে, তাই একটু 2-3 মিনিট আবারও ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচ কিন্তু এই মুহূর্তে একদমই কমানো থাকতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার উপর দিয়ে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ওই যে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। এখানে যদি আপনাদের মনে হয় যে একদমই লেগে ধরছে কড়াই, তাহলে 2-3 চামচ গরম জল এখানে অ্যাড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিতে পারেন। দেখুন আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার আলতো হাতে ডিম আলু ভেন্ডিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর ফুটনো গরম জল এর মধ্যে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। ডিম আলু ভেন্ডি ভাপা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়। এভাবে নেড়ে চেড়ে যখন ভালো করে ফুটে উঠেছিল আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এই যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কিন্তু অসাধারণ লাগবে, আমি হলপ করে বলছি। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।